যুবক হারায় গেছো দুনিয়া দেখা, গান্দা জিনিস দেখা, হায় 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 হায়। অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা, আদর্শ দ্বারা তুমি যুবক, ওই যুবক হবে, জমিনে চলবে, আর আল্লাহ বলবে ইন্নী উবাহিল মালাইকাতা বিশাবিস সালেহ। তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে আরশের নিচে তোর জন্য গ্যালারি রাখা আছে, সুপার ডিলাক্স গ্যালারি। এই দুনিয়ার গ্যালারি, জান্নাতে সব রাখা আছে। কি চাও তুমি? ভাবছো জান্নাতে গান নাই, দুনিয়ায় শুনে নেই জান্নাতের গান? সময় নেই আমার হাতে, তোমাকে আমি জান্নাতের গান শুনাইতাম। জান্নাতেই দুনিয়ার গান। দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না, এটি তো ফিঙ্গার, সিঙ্গার না। সিঙ্গার তো আল্লাহ বানায় রেখা দিছেন, উপরে রাখা আছে জান্নাতে। শোনাবে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি? তুমি চিৎকার দিয়া বলবে লাকানাল মাউতু লামুতনা রব্বানা। এমন আওয়াজ, মউত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেত। আল্লাহ বলবে এই আওয়াজও কিছু না। ও যুবক, তোমাকেই তো আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে। সৌতা দাউদ, তোমার গলার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো হবে। দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি, শুধু তুমি নাচবে না, হুর নাচবে না, খাদেমরা নাচবে না, জান্নাতও ডান্স করবে। জান্নাত এইখানে তো তুমি একটু কোমর দুলাও, ঠিক না? এটার নাম ডান্স না। তোমরা ডান্স চিনো না, আমারে ডান্স চিনাইতে হবে না, আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে না। আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে, বড় বড় সিঙ্গাররা আমারে চিনে। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না। এটার নাম ডান্স না, সব জান্নাতে রাখা আছে। স্টেজ তো আল্লাহ লাগাবে এরকম মাঝে মাঝে জান্নাতে। জিজ্ঞাসা করবে গান শুনবি? তো বলবে রেজওয়ান লাগা স্টেজ। প্রথম শোনাবে ফেরেশতা, আল্লাহ বলবে এত সুন্দর, তো বলবে আল্লাহ। তারপর আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপরে আসবে আমাদের নবীজি। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, এখন আমি শোনাবো। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত কেমন হবে? কয় আইটেম? 2-3 আইটেম হবে, ঠিক না? যখন নিজের জান্নাতি 70 হাজার আইটেম খাবে, আল্লাহর ওইখানে কয় কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, কোন বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। কেমন হবে ওই আইটেম? শুধু খাওয়াবে না, কাপড় পরাবে। শুধু কাপড় পরাবে না, খুশবু লাগাবে, তারপরে গিফট দিবে। গিফট এত গিফট দিবে, দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলে একজনের গিফট জান্নাতে নিয়ে যেতে পারবে না। ফেরেশতা নিয়ে যাবে, এত গিফট দিবে আল্লাহ। বিশ্বাস হয় না? প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। এখন যদি প্রশ্ন করেন উনিও চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হলাম, একজন আরেকজনের চিনবো কি করে? বাইরে যায় কে কাঠটা ধরে লয়ে যাইব। এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে আল্লাহ বুঝাইয়া দিছে, ওইখানে চেঞ্জ হবো, এখানে চলে আসবে, এখানে চেঞ্জ হবো, ওইখানে চলে যাবে। চার্জারটা শেষে হাতে ধরে চলে যাবে। ওই জান্নাত রাখা আছে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই। আপনি ভাবছেন শুধু শুধু পাগল হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13টা দোকান খোয়া দিয়েছে। চিনেন ওনার দোকান কোথায় ছিল? হজে গেছেন? হজে গেছেন? কে হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? মক্কা টাওয়ার, 2টা দোকান, 2টা মসজিদ আছে, দুটোটার নাম আবু বকর। এইখানেই 13টা দোকান ছিল। এটা ওনার প্রপার্টি, পুরা মক্কা টাওয়ার ওনার প্রপার্টি। এটার পিছনেই ওনার বাড়ি ছিল। থাকলে আমি দেখায় দিতাম কোন জায়গায় ওনার বাড়ি ছিল। খুয়ায় ফেলছে জান্নাতের আশায়, আল্লাহর কাছে পরিচয় পরিচিতির আশায়। আসেন, আসেন, মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে। কণ্ঠনালীতে রূহ আসার আগ পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে। আসেন শিখি। সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিছেন, 1-এর ভিতরে 100 বানায়া আমাদের রসুলের জন্য, নাইলে কোনোদিন কারোর জন্য দিতেন না। আমি তো সব জায়গায় বলি, আল্লাহ কোন উম্মতকে 1.25 লক্ষ উম্মত আসছে, 312 জন রসুলের উম্মত আসছে, কাউকে আল্লাহ ডাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই। নামাজ দিছেন, টাকার দায়িত্ব নাই।
বলছি পড়লে পড়বা, না পড়লে না পড়বা, কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন। 5 ওয়াক্ত নিজে ডাকে বন্ধুর দিলকে শান্ত করার জন্য। আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য, কেননা মুসা আলাইহিস সালাম 5 ওয়াক্ত মানতে পারতেছিলেন না। আমি এর চেয়ে অভিজ্ঞ আপনি, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আবার যান কমায় নিয়ে আসেন। আল্লাহ রসুল বলছে লজ্জা লাগে, কিন্তু মনে মনে ভাবতেছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে, আমার তো লজ্জা লাগে, অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে হয় আমার উম্মত পড়বে না। আল্লাহ বলছে বন্ধু চিন্তা করেন না, আমি ঘুমের থেকে উঠে নিয়ে আসবো। নাইলে ফজরে কেন আজানে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম? চিন্তা করেন না, আমি উঠে নিয়ে আসবো। একের ভিতরে 100 দিয়া দিছেন। আসেন 2টা অঙ্গীকার করি আজকে যে আল্লাহর রসুলের আদর্শ একটা হইলেও আমার জীবনের সঙ্গী বানাবো। কোরআন আমাকে বুঝায়, ওয়াইন তুতিউহু তাহতাদু আমাকে বুঝায়, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রসুলকে মানলো সেজন্য আল্লাহকে মানলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলে আমাকে মানো, কিন্তু প্রশ্ন তুলা দিলাম তো সহজ করলো, আমার বন্ধুর হয়ে যা, আমি তোর হয়ে যাব। কবি শুধু শুধু বলেন নাই, কবি শুধু শুধু বলেন নাই क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আল্লাহ হাদিসে কুদসির তরজমা কোন কবি করছেন, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর হইয়া দেখ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, আল্লাহর কাছে পরিচয় করায় দেওয়ার জন্য। আসেন আসেন, যদিও আল্লাহকে মানা সম্ভব না, আল্লাহ বলছে আতিউল্লাহ, পরেই বলছে আতিউর রাসূল। কেন প্রশ্ন এখানে কেমনে পাবো আপনাকে? আল্লাহ বলছে আমার বন্ধুর হইলেই হবে। এক জায়গায় না 100 জায়গায় দেখানো যাবে। আসেন নবীর আদর্শ শিখি। এখন আপনি যদি প্রশ্ন করেন, 2500 বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে, নবীও তো নাই, উনি তো চলে গেছে, 1434 বছর হয়ে গেছে, ওনাকে পাবো কোথায়? তো 2 জনে মিলা মডেল দুনিয়া এখনো রেখা গেছেন, 2 জনে মিলা রাখছেন। ওয়া আওরাসনাল কিতাবাল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, ওটা বলছেন আল্লাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। 2 জনে মিলা বলছেন কিয়ামতের সকাল পর্যন্ত রেখা গেছি মডেল। এদের কাছে সুরক্ষিত আছে, সুন্নত সুরক্ষিত আছে, আদর্শ সুরক্ষিত আছে। শুধু শুধু কোরআন বলে না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। যে আল্লাহকে পাইতে চায়, আল্লাহর কাছে পরিচয় চায়, পরিচিতি চায়, ইজ্জত চায়, সম্মান চায়। কেমন ইজ্জত, কেমন ইজ্জত? চলেন কোরআন আমাকে বুঝায়, আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রাব্বির রাহিম।